নোকিয়া ফোন তো পিছিয়ে গেছে এজন্য ওরা অ্যান্ড্রয়েডের সাথে ফার্স্ট টাইমে হ্যাঁ, ওর অ্যান্ড্রয়েড কম্প্রোমাইজ করেনি, ওরা মাইক্রোসফট করেন। নিয়ে কাজ করছে। জি, মাইক্রোসফট যখন হচ্ছে হ্যাঁ অ্যান্ড্রয়েড যখন সরি নোকিয়া যখন মাইক্রোসফট নিল উইন্ডোজ নিয়ে কাজ করতে গেছে, ওইখানে যায় ওরা কিন্তু ধরা খাইছে। ঠিক আছে? ধরা খাইছে, এই জন্যই তাছাড়া কিন্তু অন্যান্য নোকিয়া ফোনগুলো এখন আগে গেছে অ্যান্ড্রয়েড। আপনার ভালো একটা প্ল্যাটফর্মে ভালো একটা জায়গায় আছে নোকিয়া, এখনো যদি নোকিয়া হয় ভালো হয় আর কি। হ্যাঁ, তো ওইটাই সমস্যা। তো যাই হোক, হ্যাঁ 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 আইওএস অ্যান্ড্রয়েড হচ্ছে মূল, মোবাইল অ্যাপস যত আছে অ্যান্ড্রয়েড হচ্ছে নিচে। অ্যাপেলস এর কিন্তু সব ব্যক্তিগত অ্যাপস, অ্যাপেলস কিন্তু ব্যক্তিগত হুম স্টোর, হুম। এরা কিন্তু কোনো কিছু কোনো জায়গা থেকে করতে পারে না, সরাসরি ডাউনলোড করে নিতে হয়। এটাও কিন্তু একটা প্রবলেম, প্রবলেম না? একমাত্র কিন্তু তোমার অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডই মাল, অ্যান্ড্রয়েডে অ্যাপস বলো। তাই না? একমাত্র অ্যান্ড্রয়েডটাই মাল্টি, কিন্তু যে কোনো কিছু থেকে সবকিছুতে ট্রান্সফার করার থেকে শুরু করে সবকিছু করা যাচ্ছে, ডাউনলোড দেওয়া যাচ্ছে, ট্রান্সফার করা যাচ্ছে, এটা সেটা সবকিছু চলতেছে, তাই না? মাল্টি সেকশন চলতেছে। আর অ্যাপেল কিন্তু মাল্টি সেকশন না, অ্যাপেল কিন্তু ওই হচ্ছে ওর স্টোর ছাড়া বাইরে থেকে কোনো কিছু নেওয়া যায় না, তাই না? অ্যান্ড্রয়েডের অ্যাপস হচ্ছে তোমার হচ্ছে প্রায় 150-র মতো, আর অ্যাপেলের অ্যাপস হচ্ছে তোমার 500-র মতো। ঠিক আছে? হ্যাঁ, অ্যাপেলের তো 500 অ্যাপস থাকলে আর এক্সট্রা ভাবে দরকার হয় না অ্যান্ড্রয়েড ইয়ার জন্য, না না, এক্সট্রা এক্সট্রা ভাবে দরকার অ্যান্ড্রয়েড হয় না। অ্যাপস নেওয়ার জন্য। হুম। তো যে আমরা আগে করবো যে আসলে আমাদের কোনটা, আমাদের ওই ইয়াটা কি, অ্যাপসটা কি, অ্যান্ড্রয়েড, আইওএস না অ্যাপেলস না কি, এটা দেখার পরে আমরা এটা ইন্ডিকেট করে নিব। তো নেওয়ার পরে আমাদের এদিকে কাজ শেষ দিয়ে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে সেকেন্ড পেজে আমরা এখানে আবার ওই অ্যাপস এর নামটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন অ্যাপসটা কোথায়, মোবাইল অ্যাপ স্টোরটা কোথায়, গুগল প্লে, এই দেখেন, গুগল প্লে স্টোর না অ্যাপ স্টোর, অ্যাপ স্টোর ফর আইপ্যাড, উইন্ডোজ স্টোর, ফেসবুক ক্যানভাস, অ্যামাজন স্টোর, গেম স্টোর, মেটা কুইস্ট, মানে কোথায় যাবে মোবাইল, এই অ্যাপ স্টোরে কোথায় যাবে? সাধারণত যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে তো গুগল প্লে স্টোরে থাকবে, তাই না? হুম। অ্যাপ স্টোর বা অ্যাপ স্টোর ফর আইপ্যাড, এটা তো অ্যাপেলস এর জন্য, তাই না? অ্যাপেলস এর। যদি উইন্ডোজ হয় হুম তাহলে উইন্ডোজ এর জন্য। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব আসলে, হুম যদি গেমস হয় তাহলে গেমস এর অ্যাপসটা কিসের উপরে আমরা এটা সিলেক্ট করে নেব এখান থেকে। ঠিক আছে? ধরেন আমরা ধরে নিলাম এটা গুগল প্লে হুম স্টোরের অ্যাপ। ঠিক আছে? তো আমরা এখানে আমাদের অ্যাপস এর জি। নাম, আইডি অর এক্সাক্ট অ্যাপস স্টোর ইউআরএল, মানে অ্যাপসটা যেখানে আছে ওর একটা ইউআরএল আমরা এখানে বসাই দেব। আমরা অ্যাপসটা তো গুগল প্লেতে যখন যাবে, প্লে স্টোরে আছে, তাই না? গুগল প্লে স্টোরে আছে, হুম এরকম অ্যাপসেরই তো আপনার মার্কেটিং করা হবে, তাই না? নতুন নতুন হুম। লঞ্চ করছে, হ্যাঁ। এই যে এটা হচ্ছে ইউআরএল। ঠিক আছে? তো এখানে আসার পরে আমরা এখানে ইফ হুম ইউ আর আনএবল টু ফাইন্ড ইউর অ্যাপ অ্যাবভ, মানে সার্চ বাই সিলেক্টিং এন্ড কারেন্টলি ওয়েট অ্যাভেলেবল, আমরা এটা সিলেক্ট করে দিলাম। দিলে কি দেখায়, মানে কারেন্টলি সিলেক্টেড যদি থাকে, বুঝছেন? কোনো একটা হুম। দেশকে যদি, ইউনাইটেড দেশকে যদি স্টেট হয়, দেওয়া আছে। ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আমরা এটা অন করছি তাই দেওয়া আছে, আমরা যদি এটা আন্ডারমার্ক করে দিই, এই যে, তাহলে এটা কিন্তু অল কান্ট্রি হয়ে যাবে। হুম হুম। ঠিক আছে? আর এটা এরকম থাকবে, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইনস্টল, কস্ট পার রেজাল্ট, এটা আমরা কোনো কিছু করি না, এর আগেও দেখছেন, এটা এরকমই থাকবে। হ্যালো, হুম হুম হুম। এটা এরকমই হ্যাঁ থাকবে, এটাতে আঙ্কেল। কোনো চেঞ্জ নাই। তারপর আমরা সোমোর অপশনে যদি যাই, দেখি আমাদের এখানে কি আছে। সোমোর এসে ডাইনামিক ক্রিয়েটিভ, এটা যদি অন করি তাহলে কি আসে আমরা দেখি আগে। ডাইনামিক ক্রিয়েটিভ, আমরা এটা অন রাখা দিতে পারি। অ্যাড সেটআপ আপডেটেড দিলাম, দিয়া এই যে এখানে আসলো বাজেট এন্ড শিডিউল। এটা হচ্ছে মূল আপনার হচ্ছে যে অ্যাড স্টার্ট এন্ড ডেট, স্টার্ট ডেট এন্ড ইন ডেট। ধরেন যে স্টার্ট ডেট দিলাম 26 তারিখ, এখানে ইন ডেট দিলাম, হয়ে গেল। এই যে স্টার্ট ডেট, ইন ডেট দিলাম 29 তারিখ। ঠিক আছে? দেওয়ার হুম পরে আমরা এই যে অডিয়েন্সের এখানে চলে আসলাম, ক্রিয়েট নিউ অডিয়েন্স। আমরা একটা কোথায় দেখাবো? ঠিক আছে? এটুকু তো বোঝানোর কিছু না, এটা একই জিনিস, সেম ক্যাটাগরি। হুম হুম হুম। যদি ইনক্লুড করতে চান তাহলে ইনক্লুড করবেন, এক্সক্লুড করতে চাইলে এক্সক্লুড করবেন। লোকেশন ইনক্লুড বাংলাদেশ দেওয়া আছে, যদি পুরো বাংলাদেশ দেখাতে চান খালি বাংলাদেশে খালি বাংলাদেশে দেখাবেন।
ঠিক আছে? আর এটা তো আর যে জায়গা পেতে ও আপনাকে আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? এই ডিটেলস গুলো দিয়ে দিবে, হুম বুঝতে পারছেন? আপনার ক্লায়েন্টস আপনাকে ডিটেলস দিয়ে দিবে। হুম তারপরে এখানে আপনার বয়স সীমা দেওয়া আছে, অল জেন্ডার দেওয়া আছে, ডিটেল টার্গেটিং দেওয়া আছে। ডিটেল টার্গেটিংটা আপনার কিন্তু ব্যবহার হবে কিসের উপরে? আপনার অ্যাপস এর উপরে। আপনার অ্যাপসটা যদি ফিনান্সিয়াল অ্যাপস হয় তাহলে আপনি ওই ক্যাটাগরি যে লোকগুলো আছে তাদের টার্গেট করে দিতে পারেন, ঠিক আছে? হুম আর যদি মানে যেই ক্যাটাগরি অ্যাড হবে সেই ক্যাটাগরির আপনি ডিটেল টার্গেটিং দিতে পারেন। ডিটেল টার্গেটিং না দিলে কোনো সমস্যা নেই, দিলে এটা ভালো। না দিলে তো সমস্যা নেই। না দিলে সমস্যা নাই, দিলে ভালো, দিলে একদম ডিটেল ওই মানুষগুলোর কাছে পৌঁছাবে, দিলে আপনার অ্যাড রেসপন্স ভালো আসবে, হুম বুঝছেন না? বুঝতে আপনি যদি ডিটেল টার্গেটিংটা দেন আপনার অ্যাড এর রেসপন্স ভালো ভালো আসবে। এই তো প্লেসমেন্ট আমরা সাধারণত দেখা যায় যে ইয়ার মতোই রাখি, অ্যাডভান্স প্লেসমেন্ট যেটা দেওয়া আছে আমরা এটাই ইয়া করি, অ্যাডভান্স প্লেসমেন্ট থাকবে। এডিট করি যদি তাহলে কি আসে, কোথায় গেল? ওই যে প্লেসমেন্ট, অ্যাডভান্স প্লেসমেন্ট আর ম্যানুয়াল প্লেসমেন্ট। দেখি ম্যানুয়াল প্লেসমেন্টে কি আসে। এই যে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম মেসেঞ্জার, ফেসবুক ফিডস ওই সেমই আর কি, বুঝছেন? এই যে অ্যাপের যে সাইট গুলো আছে ওখানে দিবে। তারপর সার্চ রেজাল্টে থাকবে, মানে গুগলের সার্চ ইঞ্জিনে থাকবে ফেসবুক সার্চ রেজাল্ট, ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট, গেট ভিজিবিলিটি ফর ইউর বিজনেস অ্যাড, পিপল সার্চ রেজাল্ট, ইনস্টাগ্রামে ইয়ে থাকবে, তারপরে স্টোরিজে থাকবে। তো আমরা এটা অ্যাডভান্স প্লেসমেন্টও দিতে পারি, আমরা চাইলে ইয়ার ম্যানুয়ালি দিতে পারি, আবার অ্যাডভান্টেজও দিতে পারি। তো অ্যাডভান্সমেন্ট দেওয়াটাই ভালো একদম। ওই ফেসবুক স্ট্যান্ডার্ড যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতেই একটা শো করবে, ঠিক আছে? হুম তো এটা যদি স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম, এটা ডিভাইস দেওয়া আছে অল, ঠিক আছে? অল মোবাইল ডিভাইস, হুম হুম যদি অল মোবাইল ডিভাইস হয়ে থাকে মানে তাহলে অল মোবাইল ডিভাইস। আর যদি অল মোবাইল না, অনলি হোয়েন কানেক্ট ওয়াইফাই, এই যে যদি কানেক্ট ওয়াইফাই থাকে শুধুমাত্র তাহলে কানেক্ট ওয়াইফাই দিবেন। আর যদি না অল মোবাইল ডিভাইস হয়ে যায় তাহলে যে যেরকম ছিল ওরকমই থাকবে। ওয়াইফাই ছাড়া এরকম কিছু নাই। হুম হুম। তো এদিকে আসার পরে এক্সপ্যান্ডেড এইটা ইনভেন্টরি ফিল্টার, আমাদের একটা ইনভেন্টরি, লিমিটেড ইনভেন্টরি, এক্সপ্যান্ডেড ইনভেন্টরি, expose high sensitive content, exclude additional sensitive content, with all live videos, reach and can increase post cost, expand show ads all content, the advertising content monetization policy, so you get the mastery. হ্যালো ভাই, এই যে এইটা দেখেন, এটা হ্যাঁ যে ফিল্টারটা, এটা হচ্ছে এটা ওরা কিন্তু রিকমেন্ডেড দিয়ে রাখছে। আপনি চাইলে এটা দিতে পারেন, অথবা এই যে শো অ্যাড অন অল কন্টেন্ট দিস এথর টু আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, সব মনিটাইজেশন পলিসি সব ঠিকঠাক রেখে সো ইউ গেট দিস মোস্ট রিস্ক, এই অ্যাপসের রিস্ক বাড়াবে বা রিস্ক যেটা আছে এটা নিবে। তো এটা রিকমেন্ডেড যেটা আছে আমরা এটাই রাখবো, এটা রিকমেন্ডেড। এই ইয়ার অ্যাডস, এই ফেসবুক অ্যাডস এর এটা রিকমেন্ডেড। হুম আর এখানে আছে কি অ্যাপ্লাই অনলি টু অডিয়েন্স নেটওয়ার্ক, পাবলিশার ব্লক লিস্ট এটা তো আমাদের কাজ নাই, কন্টেন্ট টাইপ এক্সক্লুসিভ এটা তো আমাদের কাজ নাই, এই দুইটা এরকমই থাকবে। তো এইখানে আমাদের কাজ আছে শুধুমাত্র এই যে অ্যাডভান্স প্লেসমেন্ট, এটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে করব, না হলে না। আর এখানে রিকমেন্ডেড দেওয়াই আছে, ঠিক আছে? আর উপরে জেন্ডার দেওয়া আছে, এখানে যে হুম অডিয়েন্স লোকেশন গুলা, টার্গেটিং ডিটেল টার্গেটিং, এটা আপনার হচ্ছে লোকেশন দেওয়া, এটা এটা জাস্ট চেঞ্জ করতে চাইলে চেঞ্জ তো করাই লাগবে, কারণ এক একটা অ্যাড এর জন্য তো এক এক প্লেসমেন্ট হতে পারে, তাই না? হুম হুম তো এটা দিয়ে আমরা এখানে নেক্সট করে দেবো।
এটা সেম কাজ, জাস্ট অল্প কিছু চেঞ্জ আছে। এখানে আমরা আবার সেই আগের মতো এখানে চেঞ্জ করে দিলাম, অ্যাপসটা নামটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? তো চেঞ্জ চেঞ্জ করে দিলাম। এখানে সিলেক্ট পেজে আসলে আমাদের পেজ সিলেক্ট করতে বলতেছে, পার্সোনাল, আমরা ধরেন এটাই দিয়ে দিলাম। ইউজ দ্য অ্যাপ এন্ড অ্যাড স্পন্সর এন্ড অ্যাপ স্টোর। না, আমাদের এই পেজ থেকে এই অ্যাপটার বিজ্ঞাপনটা চালু হচ্ছে, ঠিক আছে? ওই আগের মতন ওখানে আগে অটোমেটিক্যালি আপনার ইয়ে করা ছিল, পেজ অ্যাড করা ছিল, আর এখানে আমি পেজ অ্যাড করে নিলাম, ঠিক আছে? এখন এখানে আসছে your selection has a multiple apps cannot be editing together as a result this apps not able displayed for this section. Select app store for this ad, the ad. এখানে তো অ্যাপ স্টোরের কোনো কিছু দেওয়া নেই। আচ্ছা, এই যে নিচে আসলে অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড, create a catalog ad and drive more sales with advertisement plus catalog ads. Get started, remind later. এটাতে আমরা কাজ করব না, ম্যানুয়ালি আপলোড দেওয়া আছে, ম্যানুয়ালি আপলোড থাকবে, আমরা হচ্ছে আপলোড করে নিব। এটা ফিক্সিবল, ফিক্সিবলই থাকবে, রিকমেন্ডেড যেহেতু, মাল্টি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডস রিকমেন্ডেড, শিডিউল অপশনাল। আচ্ছা, এখানে হচ্ছে ক্রিয়েটেড পোস্ট, আমরা অ্যাড ক্রিয়েট করে নেব। এই গেট স্টারে কি আসে, অনলাইন প্রোডাক্ট, প্রোডাক্ট sold online. এটা তো পেজ বিজনেস আইডি। অনলাইন প্রোডাক্টের টুকু না, আমরা এটা রিমাইন্ড লেটার রেখে দেব, রেখে দিয়ে এখানে ম্যানুয়ালি আপলোড যদি সিলেক্ট করা থাকে তাহলে তো আপলোডের ইয়ে দেওয়া উচিত। আপলোড অপশন কোথায়? ফরম্যাট ফিক্সেবল দেওয়া আছে, বা সিঙ্গেল ইমেজ যদি আপনি দিতে চান, বা ক্যাজুয়াল, যে এর আগে যেগুলো দেখছেন। হ্যালো, এটার তো ইমেজ আপলোড করা যাবে কি? কারণ এটা ইমেজ তো একটা আপলোড করা অ্যাপস। যাবে, এটা ইমেজ তো আপলোড করা যাবে এবং লিঙ্ক আকারে থাকবে, ক্যাজুয়াল নিবে না। আপনার এখানে ফিক্সিবলই থাকবে, এটা ফরম্যাট ফিক্সিবলই থাকবে, এটাই তো কথা। বুঝছেন? হুম, ঠিক এটা ফিক্সিবল থাকবে। আর এই ফরম্যাটটা রিমাইন্ড লেটার দিয়ে দিলেন। আর এই যে এইখানে আপনার হচ্ছে ম্যানুয়ালি আপলোড, এই যে এইখানে দেখেন আপনার অ্যাপস এর কিন্তু আপনি ইয়ে দিতে পারবেন, অ্যাপস এর আপনার হচ্ছে কিছু স্ক্রিনশট বা ছবি টবি, এগুলো আপনি এখান থেকে, বা ক্লিক ভিডিও। করো তো। জি ভাই, ও না, ঠিক আছে। বলতেছি এই এই জায়গাটাতে যদি অ্যাপস এর কোনো ভিডিও থাকে, মানে এই অ্যাপসটা দিয়ে কি কাজ হয় এটা নিয়ে একটা ভিডিও বানায় না, এরকম ভিডিও থাকে, ভিডিও দিতে পারবেন, অথবা অ্যাপস এর ইমেজ দিয়ে কাজ করতে পারবেন, ইমেজ দিতে পারবেন। নরমালি একটা দুইটা ইমেজ আপনি এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, এখানে প্রাইমারি টেক্সটের ব্যাপারটা এর আগে বলা হচ্ছে, আগের গুলোতে একই রকম, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, সরি ডেস্টিনেশন এটা। আর তারপর ডিফারেন্ট, ডিপ লিংক, এই যে এটা এখানে অ্যাপস এর যে লিংকটা আছে না, আপনি যেখানে প্লে স্টোরে অ্যাপসটা ইনস্টল করা আছে, ওটা প্লে স্টোরে চলতেছে, ঠিক আছে? ওইটার লিংকটা এখানে দিয়ে দিবেন। এটা অপশনাল, ঠিক আছে? এটা আপনি যদি নাও দেন তাতে সমস্যা নাই। আপনার অ্যাপস এর নাম তো ওই উপরে হয়ে যাচ্ছে, আর এই যে নিচে থাকবে এই ইনস্টল বাটনের এখানে, যদি ইনস্টল নেন তাহলে, যদি এটা ইনস্টল দেন তাহলে এই নিচে একটা ইনস্টল বাটন থাকবে,
যদি ডাউনলোড দেন তাহলে ডাউনলোড বাটন থাকবে। হ্যাঁ, সাবস্ক্রাইব তো অ্যাপস এর ক্ষেত্রে ইনস্টল আর ডাউনলোড এই দুইটার মধ্যে কোনো একটা থাকতে পারে, তাই না? হয়তো কেউ ডাউনলোড থাকবে অথবা ইনস্টল থাকবে। হুম 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 এই যে সাধারণত আপনার অ্যাপস এর ক্ষেত্রে ইনস্টল, এই দেখেন এই যে এরকম থাকবে। ধরেন এটা অ্যাপস এর একটা বিজ্ঞাপন দিলো, এখানে হেডলাইন্স আমি দেই নাই, তাই এখানে হুম হেডলাইন্সটা থাকবে, এখানে ডাউনলোড অপশন থাকবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? হুম হুম। আলামিন, আলামিন, আলামিন ঘুমায় গেছো নাকি? গেছে এটা। আচ্ছা ভাই, হ্যাঁ তো এখানে আসার পরে আমরা আমাদের কিন্তু ইয়ে হয়ে গেছে, এখানে ডাউনলোড আমরা দিতে পারি অথবা আমরা হচ্ছে ইনস্টল নাও দিতে পারি। ইনস্টল নাও দিলে এই যে এরকম আসবে, ইনস্টল নাও দিতে পারি। ইউ লং নিড টু চেক এখানে। তো ওয়েবসাইট ইভেন্ট, ওই যে আমরা আমরা তো এটা একটা অ্যাপস এর ইয়ে করতেছি, ওয়েবসাইট ইভেন্টটা নিয়ে এর আগে কথা বলছি যে ওয়েবসাইট ইভেন্ট আমাদের ওরকম নাই, তবে অ্যাপস এর ক্ষেত্রে ওয়েবসাইট, যে কোম্পানির ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট, অ্যাপস এর ক্ষেত্রে যে কোম্পানি অ্যাপসটা ছাড়ছে তার তো ব্যক্তিগত ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যদি কোনো ইভেন্ট থাকে আমরা এখানে সাবমিট করে দিতে পারবো, সেট আপ করতে পারবো। আর যদি না থাকে তাহলে নাই। ঠিক আছে? দিয়ে হুম হুম। পাবলিশ, পাবলিশ করলে কার্ড মার্ক দিয়ে নাম্বার টাম্বার দিলাম, বাস। এটাতে একটু ডিফারেন্ট আছে তাই না অন্যগুলোর থেকে? হ্যাঁ একটু ডিফারেন্ট আছে, তবে সবগুলাই প্রায় 70% মতো মিল আছে হ্যাঁ, সত্তর একটার সাথে পার্সেন্টের মতো একটা। মিল আছে, কিছুটা ডিফারেন্স থাকবেই, হ্যাঁ কিছুটা ডিফারেন্ট থাকবেই। তো ওই আলামিন সাহেব তো ঘুমায় গেছে, এখন হ্যাঁ, আজকে আমারে দেখালে পরে কালকে আবার আবার হ্যাঁ, দেখানো আজকে লাগবে। আজকে এটা এই পর্যন্তই আমরা রাখবো। আমরা কালকে হ্যাঁ এটাও দেখবো, আরেকটা যে বাকি আছে এইটা দেখবো। কালকে কি বার? মঙ্গলবার না? হ্যাঁ। হুম হুম হুম। আচ্ছা, কালকে এটাও দেখবো, মঙ্গলবার আরেকটাও দেখবো বুধবার। মঙ্গলবার। আর বুধবারে যায়া, বুধবার আর বৃহস্পতিবার এই ২ দিন আপনার হচ্ছে এই যাবত যে কাজগুলো আমরা করাইছি, পেজ থেকে, ওয়েবসাইট থেকে শুরু করা, ওয়েবসাইট থেকে শুরু করে হুম এই ফেসবুক অ্যাডস পর্যন্ত যে কাজটা করাইছি, এই কাজটা আমি এই ২ দিন রিভাইজ দেবো আপনাদেরকে। আমি শুধু দেখায় যাব। যদি কোনো ভুল টুল থাকে হুম কালকের মধ্যে কিন্তু আমাকে ইয়ে করতে হবে, নোটিশ করতে হবে ভাই। মানে আপনি যেটা বুঝতেছেন না, যেটা পারতেছেন না, হ্যাঁ জানতেছেন না, হ্যাঁ। আমার কালকে নোটিশ করবেন। পরশু দিনের পরের দিন বুধ বৃহস্পতিবারে কোনো আমি কিন্তু কোনো নোটিশ শুনবো না, আমি জাস্ট শুধু সবগুলো কাজ আবার প্রথম থেকে দেখায় আসবো, কিভাবে কিভাবে করছি, কিভাবে কিভাবে করতে হয় প্রত্যেকটা আমরা দেখাবো। দেখানোর পরে শুক্রবারে কিন্তু এক্সাম। ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকের লাগে আমরা আর এখানে হচ্ছে, এটাকে সমাপ্ত করি নাকি? আচ্ছা ভাই, আচ্ছা, আচ্ছা ভালো ঠিক আছে থেকো। ভাই, আসসালামু আলাইকুম।